আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খতিবে কাঙ্গাল জুনায়েদ আল হাবিবি, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক আশা ছিল যে বিএনপি তাকে ধর্মমন্ত্রী বানাবে, ধর্মমন্ত্রী না বানাক, ধর্ম প্রতিমন্ত্রী বানাবে, এরকমের আশাও করেছিল কওমি অঙ্গন থেকে, এবং জুনায়েদ হাবিবি সেভাবে এগিয়ে যাচ্ছিল। প্রিয় দর্শক, নির্বাচনের আগ থেকে জামাত শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা, মিথ্যাচার করা আর বিএনপি দালালি করা এটা তো চলমান ছিল। কিন্তু একজন মহিলায় রুমিন ফারহানার কাছে হেরে গিয়ে তার যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু ধূলিসাৎ হয়ে যায় প্রথমবারের মতন। হেরেছেন তাতে কি হয়েছে? তিনি ভাবছিলেন হেরে যাওয়ার পরেও তো অনেককে বিএনপি হয়তো মন্ত্রী বানিয়েছে, প্রতিমন্ত্রী বানিয়েছে। সেই আশায়, প্রিয় দর্শক, হেরে যাওয়ার পরেও জামাত শিবিরের বিরুদ্ধে একের পর এক কথা বলতেছিল বিএনপিকে, তারেক রহমানকে খুশি করার জন্য, যাতে তাকে এই ধরনের পদ পদবি দেয়। কিন্তু দেখেন, কত লোককে মন্ত্রী বানালো, প্রতিমন্ত্রী বানালো। পরাজিত প্রার্থীকেও কিন্তু তারেক রহমান মন্ত্রী বানিয়েছে। কিন্তু এই জমিয়ত উলামা তারা এতটাই পচে গেছে, দালালি করতে করতে এদের এতটাই ভয়ঙ্কর অবস্থা, এরা পচা দুর্গন্ধ হয়ে গেছে যে বিএনপি তাদেরকে কোনো স্পেসই দিচ্ছে না। এমনকি বিএনপির কোনো প্রোগ্রামে এখন তাদেরকে দাওয়াতও করা হয় না। এ হচ্ছে বর্তমান তাদের অবস্থা। তারা এতটা পচা গলা দুর্গন্ধতে পরিণত হয়েছে। ঠিক আছে প্রিয় দর্শক, অবশেষে দেখেন কওমি অঙ্গন, পুরো কওমি অঙ্গন বলেছে যে এই লিঙ্কনকে, শামীম কায়সার এই লিঙ্কনকে, আহলে হাদিসের এই এমপি, তাকে যাতে ধর্ম প্রতিমন্ত্রী না বানায়। কিন্তু দেখেন তাকেই কিন্তু ধর্ম প্রতিমন্ত্রী বানানো হয়েছে। এতে কিন্তু চারিদিক থেকে প্রতিবাদ জানাচ্ছে, আর কওমিদের সমস্ত আশা ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। তারা ভেবেছিল হয়তো এই খতিবে কাঙ্গাল এদেরকে বানানো হবে। এদের নাম কি, নামের টাইটেল দেখছেন এক একজনের, অথচ এরা পচা গলা দুর্গন্ধ। এরা সারা জীবন দালালি করতে পছন্দ করে। দালালি করতে করতে এদের জন্ম, দালালি করতে করতেই এরা শেষ হবে, সেই দিকেই যাচ্ছে। চরমোনায় ভাবছিল জামাত শিবিরের বিরুদ্ধে, আপনারা দেখেছেন নির্বাচনের আগ থেকে শুরু করে এই পর্যন্ত বক্তব্য দিয়ে যাচ্ছে। তাদেরও একটা আশা ছিল হয়তো এমপি মন্ত্রী বানাবে, তাদেরকেও বানায় নাই। হেফাজত থেকেও কাউকে বানায় নাই। মূলত এটা বুঝতে হবে কওমি অঙ্গনের যে তাদেরকে সবসময় আওয়ামী লীগ, বিএনপি ব্যবহার করেছে। সত্যিকার অর্থে যদি তাদেরকে ভালোবাসে এবং তাদের পাশে থাকতে চায়, তাদের জন্য যদি কিছু করতে চায়, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামী যতবার ক্ষমতা এসেছে, এই কওমি অঙ্গনকে আওয়ামী লীগ এবং বিএনপি সববারই জঙ্গি একটি অঙ্গরাজ্য অথবা জঙ্গি প্রতিষ্ঠান বলে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করেছে। জঙ্গি ট্রাম কার্ড খেলেছে আলেম ওলামাদেরকে নিয়ে, কওমি অঙ্গনে আলেম ওলামাদেরকে নিয়ে এই ট্রাম কার্ড খেলেছে। কিন্তু জামাত ইসলামী বারবারই কিন্তু কওমিদের পাশে দাঁড়িয়েছে, সংসদে কথা বলেছে, বিদেশিদের সঙ্গে কথা বলেছে, ইন্টারন্যাশনালভাবে ডিল করেছে যে না, এরা জঙ্গি না, সর্বদাই। কিন্তু এখনও কিন্তু কওমিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য আমির জামাত থেকে শুরু করে জামাতের সমস্ত নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে। এরপরে তাদের মন পাওয়া যাচ্ছে না। তাদের সেই পূর্ব বিরোধিতা, কিছু লোকজন তাদের নিজেদের ব্যক্তি স্বার্থে কওমি এবং জামাতের মধ্যে যে বিরোধিতা, এটাকে জিয়ে রাখার প্রচেষ্টা চালাচ্ছে। এতে কিন্তু কওমিদের অনেক ক্ষতি হচ্ছে। এজন্য কওমি অঙ্গনের মধ্যে যেসব আলেম ওলামা আছেন, সচেতন যারা আছেন, আপনারা এই বিষয়গুলো বুঝবেন যে আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু আপনাদেরকে ব্যবহার করে আবার ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। আপনাদের কোনো পরিবর্তন নাই। এই জন্য এই যে যারা বিএনপির দিকে তাকিয়েছিলেন অনেক আশা নিয়ে, আজকে আপনাদের অবস্থা কি দেখছেন? আহলে হাদিসের একজন প্রতিমন্ত্রী হয়ে গেছে, কিন্তু আপনারা কচুও পান নাই। এই থেকে শিক্ষা গ্রহণ করেন, দালালি বন্ধ করেন, জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার প্রোপাগান্ডা করা বন্ধ করেন। যদি বন্ধ না করেন, আপনাদের পজিশন, আপনাদের অবস্থা আরও করুণ পরিণত হবে আপনাদের।